তুমি গো পড়েছ যে এত দিনে সাধনার ফল পূর্ণ হলো আজি গো পূর্ণ হলো আজি বল না আমি নয় তার হাতের খেলনা সে যে যখন তখন আরে মুড়ে জ্বালাতন সে যে যখন তখন স্বামী হয়ে রইব জনম ভরে গো রইব জনম ভরে মন করে ঘর বাঁধিব তোমায় নিয়ে আমি গো তোমায় নিয়ে আমি না করি গো আল্লাহ নিরঞ্জন তার শেষে বন্দন না করি রাসূলের চরণ উবেতে বন্দনা করি গো উবেতে বন্দনা করি গো উবের বানুর সর একদিকে উদয় ভানু চৌদিকে পজা উত্তরে বন্দনা করি গো উত্তরে বন্দনা করি গো হিমলি পর্বত সেইখানেতে আছে নাল্লা মালমের পাথর
মেনে যার বুন্দা গাবো গো মেনে যার বুন্দা গাবো গো জগমিয়ার নাম তাহার চরণে রাখি হাজার সেলাম কেশিয়ার বুন্দা গাবো গো কেশিয়ার বুন্দা গাবো গো দুলমিয়ার নাম তাহার চরণে রাখি হাজার সেলাম গানের ওস্তাদ বুন্দা গাবো গো গানের ওস্তাদ বুন্দা গাবো গো মমিন মিয়ার নাম তাহার চরণে রাখি হাজার সেলাম বুন্দা গাবো গো মেজিয়ার বুন্দা গাবো গো তাদের মিয়ার নাম তাহার চরণে রাখি হাজার সেলাম গানের মালিক বুন্দা গাবো গো গানের মালিক বুন্দা গাবো গো জয়নাল মিয়ার নাম তাহার চরণে রাখি হাজার সেলাম গানের মাস্টার বুন্দা গাবো গো গানের মাস্টার বুন্দা গাবো গো মাসুদ মিয়ার নাম তাহার চরণে রাখি হাজার সেলাম পরিচালক বুন্দা গাবো গো পরিচালক বুন্দা
আমি দিলাম পরিচয়। চার গোনা পৃথিবী বন্ধন গো, চার গোনা পৃথিবী বন্ধন গো, মহতে কলাম তার মন দিয়া শুনবেন সবাই গরিবের মেয়ে গান। জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ বাংলাদেশ, জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ, 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 জিন্দাবাদ বাংলাদেশ, 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 হ্যালো হ্যালো আমার বিরুদ্ধে অভিযোগ হ্যালো, নিয়ে রাজ দরবারে চলে আসছে, কিন্তু কিন্তু ওরা হয়তো জানে না হ্যালো আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড়ার পূর্বে ওই চাষার দলকে চাবুককে মেরে তাদের মুখটাকে আমি বন্ধ করে দেব। তবে এরা বুঝতে পারবে রাজ্য দহিতর শাস্তি কত ভয়ঙ্কর। কোথায় কোথায় আমার দণ্ডমণ্ডলের মালিক? বিচার করুন, নারী হত্যাকারীর বিচার করুন। কিসের বিচার? কুমার, তুমি আমার স্ত্রীকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছো। বলো বলো জল্লাদ, কোন অপরাধে আমার স্ত্রীকে করেছো নির্মম ভাবে হত্যা? সে আমাকে অপমান করেছিল, তার জন্য তুমি তাকে হত্যা করবে? সেনাপতি ভীম সিংহ কোনদিন কারো কাছে কৈফিয়ত দেয় না, আর কল সাপড়িকে বাঁচতেও দেয় না, কারণ সুযোগ পেলে সে আবার ভাড়া তুলতে পারে। চাপিনিকে আঘাত না করলে পানা তুলতে পারে না শয়তান। শুনেছি তাই। তুমি তার সতীত্ব হরণে উদ্যত হয়েছিলে কেন? তার স্পর্ধা দেখে, তার অহংকারের জবাব দিতে। ভাগ্যিস তখন আমি বাড়িতে ছিলাম না, নইলে পরের স্ত্রীর ইজ্জত লুণ্ঠনের অপরাধী আমি তোর জীবনে লীলা শেষ করে দিতাম শয়তান। হোশিয়ার ছোট লোকের দলিত হয়ে নইলে চাবুকের আঘাতে আমি তোকে বেশ মারবো। মার শয়তান, মার, মার শয়তান, মার, মার। ঠাকুর, এই কি অন্যায়ের প্রতিবাদ করার বিচার? আমরা গরিব মূর্খ 3 দিন অনাহার থাকার পর এই কুলের শিশুটা আদাগাতর হয়ে পড়ে আছে দেখে এক মুঠা দুধের জন্য আমি ওই গায়ে বেরিয়েছিলাম, আর সেই সুযোগেই এই কামণ্ড লম্পট কামনার বশীভূত হয়ে এই শিশুটার মাকে করলো হত্যা। একটি বার ওর মুখের দিকে ফিরেও তাকালো না। অবুঝ শিশুর কাতর বিরতিও শেষ
শুনলো না। তুমি এই জল্লাদের বিচার করো ঠাকুর, বিচার করো। ওর পূর্বে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা কর নির্বোধ। শাস্তি, আমার শাস্তি, আমার শাস্তির কথা তো হয়েই গেছে। স্ত্রী গেল, অবুঝ শিশুটি তার মাকে হারিয়ে আজ মরণাপন্ন। তারপর আর কি শাস্তি আমায় দেবে শয়তান? আছে, আরো কঠিন শাস্তি আছে। প্রথমত ধরে শিশু বাচ্চাটিকে আমি করবো হত্যা, তারপর রক্ষে। আদেশ করুন হুজুর। না না, তুমি ওকে মেরো না। মারতে হয় আমাকে এই দুর্ষ পৃথিবী থেকে বিদায় করে দাও। তবে এই নিষ্পাপ শিশুটিকে বাঁচতে দাও, বাঁচতে দাও। কেউ আমার হাত থেকে রেহাই পাবে না। তুই এসেছিস আমার বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ দিতে, রাজার কাছে বিচার চাইতে। তাই তাই আমি তার বিচার করে দিচ্ছি। আমি তোকে চাবুকে পিষে মারবো। ওই শিশুটাকে প্রাসাদের বাইরে নিয়ে পাথরে আছড়ে মারবে, যেন যেন প্রাসাদের লোক জানতে না পারে। এই শিশুটিকে তুমি নিয়ে যেও না, নিয়ে যেও না। কোনো কথা নয়, নিয়ে যাও কে? সেই দোকান দিবে না, দূর করে দিবে। আমরা যাচ্ছি না, ওকে দিও না। তাই যাচ্ছি। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। তাই যাচ্ছি। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। দাও। মারতে হয় আমাকে শেষ করে দাও, তবু আমার সন্তানকে ফিরিয়ে দাও। আমি তোমার পায়ে ধরে বলছি, আমাকে দুনিয়া থেকে সরিয়ে দাও, তবু আমার শিশুকে ফিরিয়ে দাও।
আমার সন্তানকে দাও, আমার রক্তে! একমাত্র বংশ নিয়ে প্রদীপ যা শিশুটিকে। তাকে দিয়ে নিয়ে যেও না। নিয়ে যেও না ওই সময়ে দুয়ারে পাঠিয়ে দিব। মন্ত্রী মশাই, বাঁচান হুজুর, আমার একমাত্র সন্তানকে আপনি বাঁচান। বরং সেনাপতি, কোন অপরাধে ওই সন্তানকে হত্যার আদেশ দিয়েছ? আর স্ত্রী আমার গায়ে যত ছুড়ে মেরেছিল, তাই তার পাল্টা জবাব দিচ্ছি। মিথ্যে কথা হুজুর, সব মিথ্যে কথা। আমরা গরিবী মূর্খ, তাই কোন রাজ কর্মচারীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ আমরা তুলিনি। কিন্তু আজ এই শয়তান আজ দরবারে আসতে বাধ্য করেছে। 3 দিন উপোস থাকার পর খুদাই কাতর কচি বাচ্চাটির মুখে এক ফুটো দুধ তুলে দেওয়ার আশায় একদিন আমি গ্রামে ছুটে যাই। সেই অবসরে এই লম্পট কামনার বশীভূত হয়ে সে আমার স্ত্রীকে করেছে নির্মম ভাবে হত্যা। হুজুর, আমার মিথ্যাবাদী, ওর গায়ে আরেকটা চাবুকের ঘা পড়লেই আমি তোমার হাত দুটো তুমড়ে মুড়ছে ভেঙ্গে দেব। এই, এই রক্ষী, বাচ্চাটা আমার হাতে দে। হুঁশিয়ার সেনাপতি, চিৎকার করলে কোনো লাভ হবে না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি এই বাচ্চাটাকে ওই জমের দরে পাঠাতে দিব না। তাহলে যে তোমাকেও চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেব। সে ভয় আমার নেই সেনাপতি। আজ যেভাবে তুমি এই অনাহারে কৃষ্ট মানুষদের উপর চাবুকের উপর চাবুক চালাচ্ছ, এমনি করে নিরহ মা বোনদের উপর অত্যাচার চালাচ্ছ। আবার যদি তুমি ওই নিরহ মা বোনদের উপর অত্যাচার চালাও, তাহলে তোমার ওই লালায়িত জীবটা টেনে হিসে ওই কুকুরের মুখে তুলে দিব। ওর পূর্বে তোমাকেও জামালায় পাঠাবো শয়তান। বেশ! নিয়ে গেল নিয়ে যা! আগে এই শয়তানকে শাস্তি করি। শয়তান নিয়ে গেল এবার ইচ্ছে করলে আমি তোকে হত্যা করতে পারি, কিন্তু এখন তা করব না। এখন করলে রাজ দরবারে হাঙ্গামার সৃষ্টি হবে, ওই বাচ্চাটাকে উদ্ধার করতে পারবো না। এবার যাবার বেলায় তোকে বলে নাই শয়তান, আবার যদি কোন সতী নারীর প্রতি হাত বাড়াবার চেষ্টা করো, তাহলে এই
উজিরের হাতে তোমার হাত দুটো ভেঙ্গে চুড়ে তোমারই করে দিব, এবং কি এই উপর আলা বিচার করার পূর্বে এই উজিরের হাতে এই জনতার দরবারে তোমার বিচার করব। তাই যাচ্ছি, তবে তোমাকেও বলে যাই শয়তান, আজ আমার স্ত্রী হত্যা আর অমর সিংহের নির্যাতনের প্রতিশোধে প্রতিটি দুয়ারে দুয়ারে পৌঁছে দিব আমার এই পরিবারের রক্তিময় বাড়ি। তারপর দলে দলে ছুটে আসবে অসংখ্য নরনারী এই শয়তানের বিচার করতে, আর সেদিন তোমার বিচার হবে ওই প্রকাশ্য রাজপথে, জনতার দরবারে, জনতার দরবারে। যাও ভাই, আমিও ওই নির্যাতিত চাষার সাথে কণ্ঠ মিলিয়ে বলে যাচ্ছি, যেভাবে তুমি নির্যাতিত চাষাদের কষাঘাতে চাবুকের পর চাবুক চালাচ্ছ, ক্ষুধার্ত মানুষগুলোকে পাগল করে তুলেছ, মা বোনদের ইজ্জত নিয়ে লুণ্ঠিত হয়েছ, এখনো যদি তুমি ভালো হয়ে না যাও তাহলে ওই ঈশ্বরের দরবারে বিচার না করবে, বিচার করব আমি নিজ হাতে এই জনতার দরবারে। কথাটা যেন মনে থাকে শয়তান। ওই বিচারের পূর্বে আমি যদি তোদেরকে এই দুনিয়ার মুখ থেকে নিশ্চিহ্ন করে না দিতে পারি, তবে ব্যথায় আমার নাম স্বর্ণপতি ভীমসিংহ। প্রাণ দিতে হলো ওই প্রহরীকে। যাক, তবু এই শিশু সন্তানটিকে শয়তানের হাত থেকে রক্ষা করতে পেরেছি। একই মৃত্যুর ভয়ে শিশুটি দেখছি হিমশিম খেয়ে যাচ্ছে। না না না, এখনই ওকে আমি তার মায়ের হাতে তুলে দেব, তারপর মায়ের স্নেহ ভালোবাসা পেয়ে হয়তো শিশুটি সুস্থ হয়ে উঠবে। তারপর আমি তাকে লালিত পালিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আপনারা উপভোগ করছেন গরিবের মেয়ে যাত্রাপালা। এভাবে কিছুক্ষণ আগে দেখতে পেলেন সেই অত্যাচারিত রাজকর্মচারীর হাতে সাধারণ এক প্রজা। ওগো, তুমি কি বলতে পারো কেন আমি তোমার ভালোবাসার বন্ধন ছিন্ন করি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারছি না? কেন তোমার জন্য আমার এত মায়া? কেন তোমার জন্য আজ আমার প্রাণ এত চঞ্চল? জানি তা তুমি বলবে না, আর আমি কি বলবো? বাবাটা যে কেমন, তার শ্রীমতী কন্যা যে তার জন্য দেওয়ানা হয়ে বসে আছে তাও বুঝতে পারছে না। কোথায় একটা বিহিত ব্যবস্থা করবে তার কোনো খবরই নেই। আচ্ছা, এভাবে ছবি দেখে কি মনে শান্তি আনা যায়? তার চেয়ে বরং আমি একটা তোমাকে নিয়ে গান গেয়ে নেই। হ্যালো, ভুলি ভুলে যাব
চঞ্চলকে দেখতে পাই আমার মনে শান্তি নাই। আমি যে তাকাই শুধু চঞ্চলকে দেখতে পাই আমার মনে শান্তি নাই। চঞ্চল আমার জীবন শান্তি, চঞ্চল গলার মালা। কোথায় আছো সুজন বন্ধু, দেখো না আসিয়া তোমার জন্য অভাগিনী। তোমার জন্য অভাগিনী আছে কত চাইয়া রে। ভালো বাধা ভুলিব মোহনে, আমি ভালো বাসা ভুলিব মোহন। বনে ফুটে নানান ফুল, ভ্রমর করে যে গুন গুন, আমার লাগলো যে আগুন। বনে ফুটে নানান ফুল, ভ্রমর করে যে গুন গুন, আমার মনে লাগলো আগুন। কোথায় আছো সুজন বন্ধু, দেখলা না আসিয়া কোথায় আছো সুজন বন্ধু, দেখলা না আসিয়া ভোরে গেলি বাবে মনে রাখুন। গেলি বাবে মনে রাগুন, আসে নাচো দিয়া রে। ভালো বাসা ভুলিব মোহনে, আমি ভালো বাসা ভুলিব মোহন। সদাই দিতে আমার মন, খুঁজি শ্যামেরি চরণ, তারে পাবো যে কখন।
নদীতে আমার মন খুঁজি শ্যামেরি চরণ সদাই খুঁজে আমার মন তারে বাবার আশায় আমি আছি পথ চাইয়া তারে পাবার আশায় আমি আছি পথ ছাইয়া কোথায় গেলে আমি অসভ্য নই। খুশির খবর শুনতে গেলে একটু তো পাম দিতেই হবে। ঠিক আছে, তুমি অসভ্য নয়, অসভ্য নয়, অসভ্য নয়। হ্যাঁ দাদা, এখন বলো না কি সেই খুশির খবর? রাধার প্রেমে শ্যামকে সত্য করে বাঁধার ব্যবস্থা একটা হয়ে গেছে। কি সব বাজে কথা বলছো দাদা? কিসের শ্যাম আর কিসের দাদা? আমি যে কিছুই বুঝতে পারছি না। এটা সহজ কথাটা বুঝতে পারি না বুকা। এ মানে কি? তোর সাথে চঞ্চল কুমারের বিয়ের ব্যবস্থাটা হয়ে গেছে। এ বলো কি দাদা? আচ্ছা দাদা, তুমি নিজ কানে শুনেছো? তাহলে কে মিথ্যে বলছি নাকি? না, আমি তোর কথা বিশ্বাস করি না। আমি এখন আসছি। কি হলো? খুশির সংবাদ শুনে তুই কোন জমানে চলে চলে নাকি? আমাকে মিষ্টি খাওয়াবি না? কেন? এত পরিশ্রম করে হাজার পুত্রবধূ হওয়ার সকমাটা নিয়ে এলাম, আর তুই আমাকে মিষ্টি খাওয়াবি না? একেই বলে নিজের খেয়ে পরের উপকার করতে নেই। উপকার কি তুমি সাধে করেছো দাদা? আচ্ছা, আমি রাজার পুত্রবতী হলে তুমি হবে রাজপুত্রের সম্বন্ধী। এটা কি মিষ্টি খাওয়ার চেয়ে কম হলো? কি বললে? আমি হব রাজপুত্র সম্বন্ধী? এসব তো ভেবে দেখিনি। তাহলে তো দাঁড়িয়ে থাকা যায় না। কি করবি? এই ব্যবস্থার জন্য বাবাকে একটা প্রণাম দিয়ে আসি কি। আমি মথুরাতে যাব গো, আই কিশোরের মিলন দেখতে মথুরাতে যাব গো। মথুরাতে যাব গো, আই কিশোরের মিলন দেখতে মথুরাতে যাব গো, মথুরাতে যাব গো। দাদাটা যে কি যখন তখন এসে শুধু আমাকে জ্বালাতন করে। ওগো শুনছো, দাদা কি বলে গেল? আজ নাকি তোমার সাথে আমার না না, আমি বলবো না, আমার লজ্জা করছে না। কি তুমি বলবে না? তুমি কি জানো না তোমার সাথে আজ আমার কি? এই, কে? ছাড়ো, ছাড়বো ছাড়ো না, বলছি। আমি কিছুতেই ছাড়বো না। কি ছাড়বে না? না, তবে ছাড়বো না। ও মা, তুমি? হ্যাঁ, আমি না এসে যে কিছুতেই থাকতে পারছি না নয়নমালা। তোমার ওই কাজল টানা চোখ, ওই চোখের ইশারায় আমাকে যে শুধু তোমার কাছেই টেনে নিয়ে আসে। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। কেন নয়নমালা? তাই যদি হবে তাহলে তোমার কাছ থেকে আমি দূরে থাকবো কেন? আমাদের মিলনের এই লুকোচুরি খেলা কোনোদিন কি অবসান হবে না? আর আমাদের লুকোচুরি খেলতে হবে না নয়নমালা। তাই এবার থেকে তুমি হবে শুধু আমার ঘুমা। নয়ন।
আমার হবে বধূ, আমি হব স্বামী। আচ্ছা আচ্ছা, তুমি আমার হবে বধূ, আমি হব স্বামী। আই গো নতুন করে ঘর বাঁধিব তোমায় নিয়ে, আমি গো তোমায় নিয়ে আমি। হাই গো নন করে ঘর বাঁধিব তোমায় নিয়ে, আমি গো তোমায় নিয়ে আমি। এত দিনে সাধনার ফল পূর্ণ হলো আজি গো, পূর্ণ হলো আজি। এত দিনে সাধনার ফল পূর্ণ হলো আজি গো, পূর্ণ হলো আজি। হাই গো আজি হতে জীবন যৌবন তোমায় দিলাম, আমি গো তোমায় দিলাম। হাই গো আজি হতে জীবন যৌবন তোমায় দিলাম, আমি গো তোমায় দিলাম আমি।
অবাগি আর তো কেহ নাই গো, আর তো কেহ না। সত্যি বলছো নয়নমালা? হ্যাঁ, তুমি বিনে এই অবাগি আর তো কেহ নাই গো, আর তো কেহ নাই। হাই গো সারা জীবন তোমায় যেন হয় আমি বন্ধু পায় গো, আমি বন্ধু পায়। হাই গো সারা জীবন তোমায় যেন হয় আমি বন্ধু পায় গো, আমি বন্ধু পায়। জানো নয়নমালা, তোমাকে সুখী, সত্যি বলছো হ্যাঁ সত্যি বল কুমার? নয়ন, কত যে তোমাকে বেসেছি ভালো, আচ্ছা, সে কথা তুমি যদি জানতে। তুমি না বললে আমি জানবো কিভাবে? এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফুটো পদ্ম, যত দেখে তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না। বিরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।
তুমি ছড়ালে যখন মেঘেরাও পেল যেন লজ্জা, মেঘেরাও পেল যেন লজ্জা। আকাশের তারাগুলি বাসর সাজিয়ে নিল, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। ওগো, এই রাতে কবু যদি শেষ না হতো, জীবন চলার শেষ প্রান্তে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। ওগো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। ও, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এবার এবার আমি আসি নয়নমালা, আজ থেকে মনে করো আসি নয়নমালা। সত্যি আজ আমার ভালোবাসা সার্থক। এত সহজে যে এর একটা ফয়সালা হয়ে যাবে তা কখনো ভাবতে পারিনি আমি। আজ একটা ফয়সালা আমাকে করতেই হবে। কিসের ফয়সালা রঘুপতি? তোমার আমার বিয়ে। বিয়ে? হ্যাঁ নয়নমালা, এবার বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? নয়নমালা এক প্রশ্নের জবাব দ্বিতীয়বার দেয় না। চুপ করো শয়তান, বিয়ের কথা আমার ফাঁকাফাঁকি হয়ে গেছে। কে সেই বীর পুরুষ যে নয়নমালাকে এই রঘুপতির হৃদয় থেকে ছিনিয়ে নিতে চায়? রাজপুত্র চঞ্চল কুমার। অসম্ভব! কেন? তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে তাকেও আমি হত্যা করতে বাধ্য হব। তার পূর্বে হয়তো তোমাকেই জীবন হারাতে হবে। নয়নমালা! চুপ করো শয়তান। তবে তুমিও জেনে রেখো, এই রঘুপতি বেঁচে থাকতে এই বিয়ে কিছুতেই সে হতে দেবে না। আর তোমারও জেনে রাখা উচিত যে সে তোমার মনিব আর তুমি হচ্ছ তার আজ্ঞাবাহী গোলাম। এই গোলামের পদতলেই তোমার সর্বোচ্চ বিলিয়ে দিতে হবে নয়নমালা। কারণ এই রঘুপতি যাকে চাইবে তাকে ভাগ না করে ছাড়বে না। তোর মনের আশা কোনোদিন পূর্ণ হবে না শয়তান। নারীকে যারা বুকের সামগ্রী মনে করে তারা কোনোদিন নারীর ভালোবাসা পায় না, পায় শুধু অপমান ও লাঞ্ছনা। এই কি তোর শেষ কথা? হ্যাঁ হ্যাঁ, এই আমার শেষ কথা। বেশ, আমিও তোমাকে বুঝিয়ে দিচ্ছি, এই রঘুপতিকে অপমান করার শাস্তি কত কঠোর। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান, বাঁচাও। এবার বল, বাঁচাও। তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? নয়নমালা মৃত্যুকে বরণ করে নেবে, তবু তোর প্রস্তাবে রাজি হবে না, কুত্তা। কি এখনো দেমাক?
সেই দামাকের জবাবটাই আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ছেড়ে দে শয়তান, বাঁচাও! কাজল লম্পট! এবার পাল্টায় চাবুকের গা সহ্য করে নে। দাদা, আহ! এ কি করছো দাদা? একটা জানোয়ারকে সাহায্য করছি। কি আমাকে চাবুকে রেখে আমি যদি তোমার হাতটা ভেঙে মুছে না দিচ্ছি তবে বিধায় আমি ক্ষত্রিয় সন্তান। সেই সুযোগ তাকে দেয় আমরা শয়তান। তুই আজ আমার বোনের গায়ে হাত তুলে আমার মাথায় কোন চাপে দিয়েছি, তাই এই চাবুকের আঘাতে তোকে নাগপুরের বাড়ির হাতে মিশিয়ে দিয়ে প্রমাণ করে যাবো যে সতীর ইজ্জত দিয়ে যারা ছেলেমেয়ে খেলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। দাদা থাক দাদা, কুকুর কামড়ালেও পাল্টা কুকুরকে কামড়ানো যায় না। দাদা, তুমি তাকে ক্ষমা করে দাও। যা শয়তান, আমার বোনের অনুরোধে ওকে আজ আমি ক্ষমা করলাম। তবে ভবিষ্যতে যদি কোন নারীর প্রতি চোখ তুলে দেখাস তাহলে তার চোখ তুলতে আমি উপচে নিব। বেশ, তবে তুমিও জেনে রেখো চন্দন, আজ আমি চলে গেলেও এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। যা যা, কুত্তা কোথাকার। সারাবাদীর পুত্র বলে সে নিজেকে সরাকে দরাগান মনে করে। সে হয়তো জানে না দেশে এখনো মানুষ আছে, আর সেই মানুষের হাতে আছে শয়তানের মরণ অস্ত্র। দাদা, চল বোন, এখানে থাকা নিরাপদ নয়, এবার ঘরে চল। চলো দাদা, আমরা এখন চলে যাই। বালুর চরে পাহাড় পাতে আসার ও গেলা আমারে আরে। বালুর চরে পাহাড় পাতে আসার ও গেলা আমারে আরে। সারা বগিলা মারিয়া হারে। ও সারা বগিলা মারিয়া হারে। বালুর চরে পাহাড় পাতে সারা বগিলা মারিয়া হারে। বালুর চরে পাহাড় পাতে সারা বগিলা আমারে আরে। দাদা কোষ্টা ব্যবহারী ও দাদা কোষ্টার ব্যবহারী। কোষ্টা বেসা আইনা দিল দাদা ফুল তোলা শাড়ি। কোষ্টা বেসা আইনা
সারা বন্ধে যায়ও না ও সারা বন্ধে যায়ও না আশাইরা দেওয়া ভাঙবে স্মৃতি সারা পরাণে মানে না আশাইরা দেওয়া ভাঙবে স্মৃতি সারা পরাণে মানে না সারা বন্ধে যায়ও না ও সারা বন্ধে যায়ও না আশাইরা দেওয়া ভাঙবে স্মৃতি সারা পরাণে মানে না আশাইরা দেওয়া ভাঙবে স্মৃতি সারা পরাণে মানে না সেরে না হাইলা শাক্ত হলে ও সেরি না হাইলা শাক্ত হলে আহাও করে না কাও করে না সেরি মোহনের গৌরবে আহাও করে না কাও করে না সেরি মোহনের গৌরবে সেরি না হাইলা শাক্ত হলে ও সেরি না হাইলা শাক্ত হলে আহাও করে না তাও করে না সেরি মোহনের গৌরবে আহাও করে না তাও করে না সেরি মোহনের গৌরবে সারা বগেলা মারিয়া হাতে ও সারা বগেলা মারিয়া হাতে বাহালুল চরে হাত পাতে সারা বগেলা মারিয়া হাতে বাহালুল চরে ফাট পাতে সারা বগেলা মারিয়া হাতে যে লাল চাঁদকে সবাই একদিনই সমাজের শিরোমণি বলে সম্মান করত, যার অন্তর ছিল গঙ্গা জলের মতো পবিত্র, সেই লাল চাঁদ হলো লালু ডাকাত। কিন্তু কেন, কার চক্রান্তে আমি এই ঘৃণ্য পরিচয় নিয়ে বেঁচে আছি,
জানি জানি এর জবাব আজ কেউ দিতে পারবে না। তাই তো সেই প্রতিশোধের নেশায় সমাজের বুকে ঘৃণ্য ডাকাত আর মাতাল বলে পরিচিত হইয়া লালু চাপকে তোর পিঠের চাল তুলে নেবো আরামজাদা। সর্দার, তুমি আমাকে মারলে? হ্যাঁ মেরেছি, এবার তোকে আমি জানে খতম করে দেবো আরামজাদা। আমার অপরাধ? তুই একটা চরিত্রহীন মাতাল। যাদের মহত্ব কলঙ্কের কালিময় ঢাকা পড়ে যায়, যাদের নাম শুনলেই সমাজ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, এই সামান্য একটু মদ খেলে তাদের অপরাধ কেন হবে সর্দার? না, সমাজ আমাদেরকে ঘৃণায় থতকার দিলেও, ঘৃণ্য ডাকাত বলে তিরস্কার করলেও, এই কালো ডাকাতের ধর্ম হবে নেই পূজা। অন্যায়ের প্রতিবাদ করে ওই বোকা মানুষের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়া। তাই আমার এই নীতির বিরুদ্ধে যেই কাজ করবে তাকেই আমি এই দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন করে দেব। আমার অপরাধ ক্ষমা করো সর্দার। এই আমি তোমার পা ছুঁয়ে শপথ করে বলছি, তোমার নীতির বিরুদ্ধে কাজ আমি কোনোদিন করব না। বেশ, আমার আদেশ চিরদিন মনে রাখবে। সর্দার, তোমার অন্তরের ভাষায় প্রকাশ পাই, পূর্বে তুমিও ছিলে একজন সরল সোয়া মানুষ। হয়তো কোনো প্রতিহিংসা নিয়ে দস্যবৃত্তি গ্রহণ করেছো, তাই না সর্দার? সরল সুজা মানুষ, হ্যাঁ আমি তাই ছিলাম রে লালু, আমি তাই ছিলাম। বলো সর্দার। কিন্তু বলো সর্দার। তবে শোন, আমি ছিলাম এক ক্ষত্রিয় মণ্ডল। ক্ষত্রিয় হলেও ছিলাম বড় কঠোর পরিশ্রম করে স্ত্রীর অন্ন বস্ত্র আর শিশু কন্যার দুধ জোগাড় করতাম। তবু কোনোদিন আমি অন্যায় কাজ আমি করিনি। ওই ঠাকুরের নাম না নিয়ে কোনোদিন মুখে অন্ন তুলে দেয়নি। তারপর 3 দিন অনাহার থাকার পর কচি শিশু ক্ষুধায় কাতর হয়ে ওর মুখে এক ফুটো দুধ তুলে দেওয়ার আশায় একদিন আমি ওই গঞ্জে বেরিয়েছিলাম। সেই সুযোগে শয়তান সেনাপতি ভীম সিংহ আমার ক্ষুধার্ত স্ত্রীর সতীত্ব হরণে উদ্যুত হয়। আমার স্ত্রী বাধা দিলে শয়তান ক্রুদ্ধ হয়ে তাকে করে হত্যা। সেই অভিযোগ নিয়ে রাজ দরবারে গেলে সেই শয়তান তার প্রতিহিংসাকে চরিতার্থ করার জন্য আমার একমাত্র কুলের শিশুটিকে হত্যা করে আর আমাকে মারে চাবুকের পর চাবুক। সেদিন স্ত্রী কন্যাকে হারিয়েও আমি বিচলিত হইনি। আমার হৃদয়ে জ্বলে উঠেছে প্রতিহিংসার আগুন। খুনের নেশায় মাথায় রক্ত উঠে যায়। সেদিন থেকেই প্রতিশোধের নেশায় বর্জ্য কঠোর শপথ নিয়েই দগাই চাঁদ থেকে আমি হলাম কালু ডাকাত। সর্দার, সর্দার, হ্যাঁ হ্যাঁ আমি সর্দার, আমি ডাকাত, আমি ডাকাত, আমি অত্যাচারী মানুষ আর হিংস্র জানোয়ারের কালান্ত দুশমন। সর্দার, সর্দার, আমি তোমার সার্গিত লালু। দরবারে অভিযোগ করে যারা পায়নি শয়তানের ন্যায় বিচার, তারাই আজ আমার দলে। তাই আজ আমি
তাই আজ আমি তার স্বরে ঘোষণা করছি, ওরে স্বার্থবাদী মানুষ, টাকার পাহাড়ে বসে তোরা গরিবের রক্ত চুষে খাচ্ছিস। হুঁশিয়ার বড় লোকের দল, দুনিয়ার মানুষ তোদেরকে সালাম দিলেও আমি তোদের কাউকে ক্ষমা করব না। বল শালা কে তুই? বল শালা কে তুই? বল শালা কে তুই? বল শালা কে তুই? কেন আমাদের রাস্তায় চার পাশে ঘুরে বেড়াস? বল শালা, বল বল শালা কে তুই? সর্দার, আমাকে বাঁচাও, আমি যে চাবুকের গান সহ্য করতে পারছি না। তাহলে বল তোর আসল পরিচয় কি? পরিচয় মানে আমি একজন নিরহ মানুষ সর্দার। মিথ্যে কথা সর্দার, সে দুশমন শত্রুর গুপ্তচর। গুপ্তচর? কালো ডাকাতের রাস্তা নাই গুপ্তচর? তুমি তুমি কালু ডাকাত, যাকে মানুষ বলে দেবতা? চুপ! দ্বিতীয়বার দেবতার নাম উচ্চারণ করলেই আমি তোকে জানে খতম করে দেব শয়তান। তাহলে বল তুই কেন এখানে এসেছিস? বলছি সর্দার, তার আগে তোমার অনুচরদের। লালু, তোরা এখন যা, আমি দেখছি কে এই গুপ্তচর। সর্দার, ওর বেশভূষায় মনে হয় রাজার লোক, অতএব খুব সাবধান। আয় চল আমরা যাই। তাই চলছি। লালুর আন্তাজ মিথ্যে নয়, বেশ বসাই তো মনে হচ্ছে রাজার লোক। তাহলে পরিচয় দিতে এত ভয় পাচ্ছিস কেন? না, হাজার লোক বলে পরিচয় দিলে হয়তো আমার বিপদ হতে পারে, তাই অন্য কৌশলে আমাকে পরিচয় দিতে হবে। কি হলো? চুপ করে আছিস যে? সত্যি গোপন করার চেষ্টা করেছিস কি মরেছিস? বল শীঘ্রই। হাজার লোকের উপকারে তাই যদি একটু আজুক পোশাক না পরি, আসলে হয়তো তুমি বিশ্বাস করবে না, তাই বেশভূষায়, তাই আমাকে হাজার লোক বলে মনে হয়। এর অর্থ? এর অর্থ আমি তোমার সাহায্য প্রার্থী। কিসের সাহায্য? সেনাপতি প্রলোচনায় মন্ত্রী নকুলদেব আজ বন্দি, আগামীকাল বসবে সেই বিচার সভা। তাই জানি তুমি ন্যায়ের পূজারী, তাই তুমি পারো তাকে শাস্তির হাত থেকে বাঁচাতে। দেওয়ান বন্দি, যে মহান ব্যক্তির প্রচেষ্টায় একদিন আমি শয়তানের হাত থেকে মুক্তি পেয়েছিলাম, সেই মন্ত্রী আজ কারা যন্ত্রণায় বুক করছে। না না, কালো ডাকাত সমাজে কলঙ্ক হলেও উপকারের প্রতিদান দিতে ভুল করে না। সেই জন্যই তো তোমার কাছে সংবাদটা নিয়ে এলাম, তুমি তাকে শাস্তির হাত থেকে বাঁচাও সর্দার। যাও যুবক, সেই মন্ত্রী একদিন আমার জীবন বাঁচিয়েছিল, তাই আজ আমার জীবনের বিনিময়ে হলেও রক্ষা করব আমি তার জীবন। বেশ, তোমার উদারতের কথা আমার চিরদিন মনে থাকবে। যদিও সমাজের মানুষ তোমাকে ঘৃণ্য ডাকাত বলে জানে, তবুও তোমার পরিচয়, তুমি ডাকাত নও, তুমি দেবতা, তুমি দেবতা, তুমি দেবতা। শয়তান বিমিন সিংহ, তোমার শেষ সময় গড়িয়ে এসেছে।
এবার কালো ডাকাত আসছেই তোমার ওই শয়তানি মুখোশ খুলে দিতেই সবার সম্মুখে তুলে ধরবো তোমার ওই কুৎসিত চেহারাটা। তখন কিনাই প্রতিহিংসায় সবাই মিলে তোমাকে হত্যা করে ওই কুদত্ত কুকুরের মুখে তুলে দিবে তোমার ওই কলঙ্কিত দেহটা। রানীমা হয়তো আমার প্রতি রাগ করে আছে, আর রাগ হবে না কেন? আমার হাতের ফুল না পেলে রানীমার যে পুজোই সম্পূর্ণ হয় না। যাক গিয়ে দুদিন না আসা অপরাধে রানীমার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু এই মালা দুটো আমি কোথায় লুকাবো? রানীমা তো আর বুঝবে না এই মালা আমি কার জন্য গেঁথেছি। আর যদি জেনে যায় তাহলে বলবো কুমারের, না না তাও মুশকিল, সেটা তো বলা যাবে না। তাহলে কি করব? চিন্তা চিন্তা, ঠিক আছে একটা গান গিয়ে মনটাকে শীতল করে নেই। হ্যালো বাসা বলবো না কেউ, ভালো বাসা বলবো না কেউ, আমি ভালো বাসা বলবো না কেউ। তুমি হবে যমুনার জল, তুমি হবে যমুনার জল, আমি হই যমুনারে ভালো বাসা বলবো না কেউ, আমি ভালো বাসা বলবো না কেউ। আমি ফুল বাগানে যাই, একটু হাটিয়া বেড়াই, আমার মনে শান্তি নাই। আমি ফুল বাগানে যাই, একটু হাটিয়া বেড়াই, আমার মনে শান্তি নাই।
হয় কত আনন্দ হৃদয় আমার মনে লাগে ভয়। আমার যৌবন বয়স হয় কত আনন্দ হৃদয় আমার মনে লাগে ভয়। এখন আমার নব যৌবন সে জ্বালাতে মরি। এখন আমার নব যৌবন সে জ্বালাতে পারি। কোথায় পাবো বন্ধু আরে কোথায় পাবো বন্ধু আরে আমি খুঁজে মরি গো। ভালোবাসা বলবো না কাহাকেও আমি ভালোবাসা বলবো না কাহাকেও। আমি খুঁজি যে তোমার এখন কোথায় গেলে পাই আমার সুখের সীমানা। আমি খুঁজি যে তোমার এখন কোথায় গেলে পাই আমার মনে শান্তি নাই। কোথায় রইলে প্রাণের চঞ্চল আসো না চলিয়া। কোথায় রইলে প্রাণের চঞ্চল আসো না দেখিয়া। ওরে গাতি আছি ফুলের মালা গাতি আছি ফুলের মালা পরাবো তোমারে গো। ভালোবাসা বলো না কাহাকেও আমি ভালোবাসা বলবো না কাহাকেও। তুমি হবে যমুনার জল তুমি
নয়ন, 2 দিন থেকে তোকে দেখিনি কেন মা? মানে আমার শরীরটা বেশি ভালো ছিল না। জানিস মা, এই 2 দিন আমি অনেক চিন্তিত ছিলাম। সামান্য একটা মেয়ের জন্য আপনার এত চিন্তা কেন? তুই সামান্য হলে কি হবে মা? অসামান্য মাতৃভক্তি আমাকে মুগ্ধ করে তুলেছে। তাই তো তোর জন্য আমার মনটা চঞ্চল। মা, রানীমা। হ্যাঁ মা। রানীমা নয় মা, বল মা। মা, হ্যাঁ মা। কেন জানে একটা অসহায় আশঙ্কায় আমার বুকটা থরথর করে কাঁপছে। এই সংকট মুহূর্তেই তোকে আমার কন্যা রূপে আমার পাশে যেন চাই, তাহলে হয়তো বুকে ভরসা নিয়ে ওই ঝড়ের বিরুদ্ধে চালিয়ে যাব। আমারও মা নেই। আমি তো আপনাকে নিজের মা বলেই জানি। এতে ভয়ের কি আছে মা? পরে না, তোকে আমার পুত্রবধূ করার সিদ্ধান্ত আমি মহারাজের কাছেই আমি সবকিছু বলে রাখবো। তবু তবু তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না মা। ছেড়ে যাব বলেই তো ধরা দেইনি মা। যদিও আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবু আপনাকে আমি নিজের গর্ভধারিণী মা বলে জানি মা। মালা, আমি প্রার্থনা করে বলছি, তোর আশা যেন বিফলে যেন না যায়। দে মা, ফুলগুলো আমাকে দে। এখনই আবার আমাকে ওই রাধা গোবিন্দর পুজো করতে হবে। মা, এই নিন মা। দে মা। ঠিক আছে, এবার আমি আসি মা। ঠিক আছে মা। মা, আপনার ছেলেকে পাঠিয়ে দিবেন। এবার কিন্তু এখনো আসছে না কেন? সে যে কেন এলো না, কিছু ভালো লাগি না গো, ভালো লাগি না। এবার আসি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো, তারে আমি মজা দেখাবো। এবার আসো, তারে আমি মজা দেখাবো। যারি পাখি তারি কি বল না, আমি নয় তার হাতের খেলনা, বল না। যারি পাখি তারি কি বল না, আমি নয় তার হাতের খেলনা। সে যে যখন তখন করে মোড়ে জ্বালা।
প্রজাপতি উড়াল না, আমি নাই তার হাতের খেলনা। সে যে যখন তখন করে মরে জ্বালাতন, সে যে যখন করে মরে জ্বালাতন। এবার আসো তারে হে আমি মজা দেখাবো, এবার আসো তারে হে আমি মজা দেখাবো। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নয় তার হাতের খেলনা। বল না প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি নয় তার হাতের খেলনা। সে যে যখন তখন করে মরে জ্বালাতন, সে যে যখন তখন করে মরে জ্বালাতন। এবার মালা গেথে আমি কারে পরাবো, এবার আসো তারে হে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসো তারে হে আমি মজা দেখাবো, 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 এবার আসো তারে হে মজা দেখাবো। এই আমি গ্রহণ করলাম। ও, ও তুমি? আমি তো ভেবেছিলাম কি ডাকাত? ডাকাত না হলে চোর তো বটেই। কি আমি চোর? হ্যাঁ, 100 বার, 1000 বার, লক্ষ বার তুমি চোর চোর চোর। আচ্ছা সত্যি করে বলো তো, আমি আবার কি চুরি করলাম? আ, তাও বলে দিতে বারবার চোর বললে ভালো হবে না বলছি। আবার চোর বললে ভালো হবে না বলছি। এবার তোমাকে সত্যি করে বলতে হবে আমি তোমার কি চুরি করেছি, নইলে নইলে কি যে করবে? নইলে এই ভদ্রলোককে চোর বানানোর মজাটাও আমি তোমাকে সত্যি করে বুঝিয়ে দেব। আচ্ছা বলবো? বলো। বললে কি দেবে? তোমাকে অনেক অনেক কিছু দেব। অনেক অনেক কিছু? কি? এই যে দেখছো আমার হাতের মালা, আচ্ছা আমি তোমাকে খুশি হয়ে এই মালা পরিয়ে দেব। সত্যি বলছো? সত্যি। মন চুরি করিয়া বন্ধু শিকার তো করো না গো, শিকার তো করো। মন চুরি করিয়া বন্ধু শিকার তো করো না গো, শিকার তো করো। হাই গো চুরের বিচার কি করিব, ও তুমি তো বলো না গো, তুমি তো বলো।
করো মোরে। প্রেমের শিকল দিয়ে কন্যা বন্দি করো মোরে গো, বন্দি করো মোরে। ভাই গো বন্ধি করে রেখো তোমার প্রেমের কারা গারে গো, প্রেমের কারাগারে। ভাই গো সারা জীবন রেখো তোমার প্রেমের কারা গারে গো, প্রেমের কারাগারে। প্রেম শিকলে বাধা বন্ধু করেছ যে তুমি গো, করেছ যে প্রেম শিকলে বাধা বন্ধু করেছ যে তুমি গো, করেছ যে তুমি। আই গো বাদন ছিড়ে তোমায় আমি যেতে যে দিব না গো, যেতে যে দিব না। আই গো বাদন ছিড়ে তোমায় আমি যেতে যে দিব না গো, যেতে যে দিব। কথা দিলাম কন্যা তোমায় রাখবো রিদিমা যারে গো, রাখবো রিদিমা যারে। কথা দিলাম বন্ধু তোমায় যাব না তো ছেড়ে গো, যাব না তো ছেড়ে। হাই গো মরতে যদি হই গো কন্যা, মরব তোমায় নিয়ে গো, মরব তোমায় নিয়ে।
বলছো কুমার? কুমার নয়, বলো সাথী। সাথী? জানো নয়নমালা, আর আমাদের মেলামেশার বাধার কোনো কারণই নেই। এর অর্থ? আমাদের বিয়ের সমস্ত ব্যবস্থাই হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপর তোমাকে বধূ হিসেবে ঘরে তুলে নিয়ে গিয়ে ঘরে তুলবো আমাদের সুখের সংসার, আর মধুময় করে তুলবো আমাদের জীবন।